আচ্ছা, এভাবে কোনো সময় খিচুড়ি বানিয়ে তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খাবে। এখন তো শীতকাল, আর এই সময় পালং শাক দিয়ে একবারে এই হেলদি খিচুড়িটা বানিয়ে দেখবে, যেমন টেস্টি তেমন হেলদিও। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় পালং শাকের আটি। এরপর আমি পালং শাকটার গোড়াটা কেটে নিয়ে পালং শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পালং শাক আর দিয়ে দিয়েছি এক মুঠোর মতন ধনে পাতা। এরপর আমি 2 মিনিটের মতন এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, মানে যখন পাতাটা একদম নরম হয়ে আসবে, তখন আমি পালং শাকটাকে উঠিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তারপর পালং শাকটাকে ভালো করে একটু নিংড়িয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পালং শাকটা, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো 4 থেকে 5টার মতন কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1.5 ইঞ্চির মতন আদা। এরপর ওর মধ্যে হাফ কাপের মতন জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো, আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি 250 গ্রামের মতন গোবিন্দভোগ চাল আর 250 গ্রামের মতন মুগ ডাল আর মটর ডাল একসাথে মেপে নিয়েছি। এরপর আমি ওটাকে ভালো করে ধুয়ে বেশ খানিকটা সময়ের জন্য ওটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারের মধ্যে সামান্য তেল দিয়ে ওর মধ্যে ধোয়া চালটা ওর মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এরপর আমি চালটাকে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। এখানে যেমনভাবে আমরা খিচুড়ি রান্না করি না, তো ঠিক সেইভাবেই এটাকে একটু সেদ্ধ করে রান্না করে নিতে হবে। তো দেখো, এখানে আমি বড় মগের 2 মগের মতন জল দিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে কুকারটাকে বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। আর যতক্ষণ খিচুড়িটা রান্না হচ্ছে ততক্ষণ আমি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে এখানে আমি আলু আর গাজরকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তারপর আমি ভালো করে এই সবজিটাকে একটু ভেজে নিতে হবে। সবজিটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি সবজিটাকে তুলে নেব। তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি তোমাদের পছন্দ মতন অ্যাড করে নিতে পারো। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন জিরে ফোড়ন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কা কুচি। তো খিচুড়িতে যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কা দিয়ে দেবে। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো, এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এরপর আমি পালং শাকের যে পিউরিটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পালং শাকের যে গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। তো এই যে দেখো, পালং শাকটা আমার রান্না হয়ে গেছে, আর এই দিকে যে খিচুড়িটা বসিয়েছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে। আর এই খিচুড়িটাকে কিন্তু একদম গলাবে না, একটু দানা দানা মতন রাখবে। এরপর খিচুড়িটার মধ্যে আমি যে পালং শাকের পিউরিটা রেডি করেছি সেটা দিয়ে দিয়েছি, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো যে সবজিটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই সবজিটা। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেবো মটরশুঁটি। তো মটরশুঁটিটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা চাইলে আগেও কিন্তু মটরশুঁটিটা দিয়ে দিতে পারো, আমি ভুলে গেছিলাম দেখে, ওর জন্য আমি পরে দিয়েছি। এরপর এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো, এই খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর লাইক কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো।